বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো কি রমজানের কোনো নীরব রাতে তোমার মন হঠাৎ অস্থির হয়ে গেছে? সিজদাতে গিয়ে কি কখনো এমন অনুভব হয়েছে যে আল্লাহ তোমাকে শুনছেন, তোমাকে দেখছেন, আর তোমার দোয়া বাস কবুল হতেই চলেছে? যদি হ্যাঁ হয় তো আজকের কথা মনোযোগ দিয়ে শোনো, কেননা হতে পারে তুমি সৌভাগ্যবানদের কাতারে সামিল হয়ে গেছ, যাদের দোয়াগুলো আসমান পর্যন্ত পৌঁছে গেছে। রমজান শুধুমাত্র ক্ষুধা অথবা পিপাসার নাম নয়, এটা মনগুলোর বদলে যাওয়ার মাস, এটা চোখগুলোর অশ্রুসিক্ত হওয়ার মাস, এটা গুনাহের থেকে ফিরে আসা আর রবের সাথে জুড়ে যাওয়ার মাস। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর যখন আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, তো তুমি বলো আমি নিকটে আছি, দোয়া করলে তাদের দোয়া কবুল করি যখন তারা আমাকে ডাকে। এই আয়াত আমাদেরকে বলে যে আল্লাহ দূরে নয়, তিনি নিকটে আছেন। কিন্তু প্রশ্ন এটাই যে আমরা কিভাবে জানব যে আমাদের দোয়া কবুল হতে চলেছে? রমজানে কিছু এমন নিশানিগুলো প্রকাশ পায় যা এই কথার প্রমাণ হয় যে তোমার দোয়া রদ হয়নি, বরং আস্তে আস্তে কবুলিয়তের দিকে এগোচ্ছে। প্রথম নিশানি, মনের নরম হয়ে যা। তুমি দেখো যে রমজানে তোমার মন আগের চেয়ে বেশি নরম হয়ে গেছে। কোরআন শুনতেই চোখে অশ্রু এসে যায়, নামাজে মনোযোগ পয়দা হয়ে গেছে। তো বুঝে নাও এটা অনেক বড় নিশানি, কেননা শক্ত হৃদয় দোয়ার কবুলিয়তের থেকে দূরে থাকে, আর নরম হৃদয় আল্লাহর রহমতের নিকটে থাকে। যখন বান্দা বদলাতে লাগে তো এটা এই কথার ইশারা যে আল্লাহ তার দিকে রহমত দিয়েছেন। দ্বিতীয় নিশানি, গুনাহের প্রতি ঘৃণা হতে লাগে। আগে যেই গুনাহ তোমার সাধারণ লাগত, এখন মনের মধ্যে বিঁধতে শুরু করেছে। অযথা কথাগুলো, আড্ডা, সবকিছু মূল্যহীন লাগতে লেগেছে। আর একাকিত্বেও গুনাহ করতে ভয় অনুভব হয়। তো খুশি হয়ে যাও, এটা এই কথার প্রমাণ যে আল্লাহ তোমাকে তার দিকে টেনে এনেছেন। যখন আল্লাহ কোনো বান্দার দোয়া কবুল করতে চান তো প্রথমে তার মনকে পাক সাফ করেন। তৃতীয় নিশানি, দোয়ার দিকে আপনা আপনি অগ্রসর হওয়া। যদি তুমি দেখো যে তোমার বারবার দোয়া করতে মন চাইছে, সেহরির সময় চোখ আপনা আপনি খুলে গেছে, ইফতারের আগে মন অস্থির হয়ে গেছে যে বাস হাত তুলব আর আল্লাহর কাছে চাইব, তো বুঝে নাও এটা তোমার নয়, এটা আল্লাহর তৌফিক। আর মনে রাখো, আল্লাহ যাকে দিতে চান প্রথমে তাকে চাওয়ার তৌফিক দেন। রমজানে কখনো কখনো দোয়াগুলো জলদি কবুল হয় না, কিন্তু মনে একটা হঠাৎ শান্তি এসে যায়, যেমন ভেতর থেকে আওয়াজ আসছে, চিন্তা করো না, আমি শুনছি। এই শান্তিও কবুলিয়তের একটা নিশানি। কখনো তুমি লক্ষ্য করেছ যে কিছু মানুষ বছর ধরে নামাজে সেই কারণ অনুভব করে না, কিন্তু রমজান আসতেই তাদের চোখগুলো অশ্রুসিক্ত হয়ে যায়। এটা কাকতালীয় হয় না, এটা ডাক হয়। যখন আল্লাহ কোনো বান্দাকে ডাকেন তো সবচেয়ে প্রথমে তার মন প্রাণবন্ত করে দেন। চতুর্থ নিশানি, একাকিত্বে আল্লাহকে স্মরণ করা। যদি তুমি একা হও, কেউ দেখনেওয়ালা নেই, কিন্তু তারপরও মন চায় যে 2 রাকাত নফল পড়ে নেই, লুকিয়ে ইস্তেগফার করে নেই, চোখে অশ্রু আনব, তো বুঝে নাও এটা রিয়াকারি নয়, এটা আন্তরিকতা। আর আন্তরিকতা সেই সম্পদ যেটাতে কবুলিয়তের মোহর লাগে। পঞ্চম নিশানি, মনে আশা বেড়ে যাওয়া। যদি তোমার জীবনে সমস্যা আছে, চিন্তা আছে, কিন্তু রমজান এসে তোমার মনে এই বিশ্বাস মজবুত হয়ে যায় যে আমার রব আমাকে একা ছাড়বেন না, তো এটা ঈমানের আলো। কবুলিয়তের আগে আল্লাহ বান্দার মনে আশা তৈরি করেন, কেননা হতাশ হৃদয় দোয়া করে না, আর যে দোয়াই করবে না সে কবুলিয়ত কোথায় থেকে পাবে? কবুলিয়তের আগে আল্লাহ বান্দার মনে আশা তৈরি করেন, কেননা হতাশ অন্তর দোয়া করে না। ষষ্ঠ নিশানি, অশ্রুগুলোর গড়িয়ে পড়া। মনে রাখো, যদি অশ্রু কবুলিয়তের দলিল না হয়, কিন্তু সেই অশ্রু যা আফসোস হয়, সেই অশ্রু যা সিজদাতে পড়ে, সেই অশ্রু যা এটা বলে পড়ে, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি, এখন আপনিই যথেষ্ট, সেই অশ্রু বৃথা যায় না। যদি রমজানে তোমার চোখ অশ্রুসিক্ত হয়ে গেছে তাহলে খুশি হয়ে যাও। একটা গুরুত্বপূর্ণ কথা,
কবুলিয়ত সবসময় জলদি পাওয়া যায় না। কখনো দোয়ার ফলাফল মনের পরিস্থিতি বদলানোতে থাকে, কখনো গুনাহ থেকে বাঁচার শক্তিতে, কখনো কোনো আসন্ন বিপদ থেকে বাঁচানোতে। তুমি ভাবো দোয়া কবুল হয়নি, কিন্তু হতে পারে আল্লাহ তোমার হকে এর চেয়ে উত্তম ফয়সালা লিখে দিয়েছেন। আজ তোমার মনে একটা প্রশ্ন করো, আমি কি রমজানে আগের মতো আছি নাকি একটু বদলে গেছি? যদি বদলে গেছো তো বুঝে নাও দোয়া রাস্তা বানাচ্ছে। কিন্তু দাঁড়াও, এখনো আরও নিশানিগুলো বাকি আছে। কখনো এমন হয়েছে যে তুমি বছর ধরে একটাই দোয়া চাচ্ছ, আর রমজান এসে হঠাৎ মনে একটা শান্তি চলে এসেছে। না পরিস্থিতি বদলাচ্ছে, না সমস্যাগুলো শেষ হয়েছে, কিন্তু মন বলছে সব কিছু ঠিক হয়ে যাবে। এটা সাধারণ কথা নয়, এটা আল্লাহর তরফ থেকে আসা প্রশান্তির পুরস্কার। সপ্তম নিশানি, মনে শান্তি চলে আসা। কবুলিয়তের আগে সবচেয়ে প্রথম বড় নিশানি হলো শান্তি। যখন বান্দা রবের সামনে কেঁদে হালকা হয়ে যায়, যখন দোয়ার পরে মন প্রশান্ত হয়ে যায়, তো এটা এই কথার ইশারা যে কথা রদ হয়নি। আল্লাহ কখনো তার বান্দাকে হতাশার সাথে ফিরিয়ে দেন না। অষ্টম নিশানি, ভালো মানুষদের সঙ্গ পেয়ে যাওয়া। যদি রমজানে তুমি নেক মানুষদের সাহচর্য পেয়ে যাও, মসজিদের মহল ভালো লাগতে লাগে, ইলমে দিন শোনার শখ পয়দা হয়ে যায়, তো বুঝে নাও এটাও কবুলিয়তের প্রস্তুতি। কেননা আল্লাহ যার দোয়া কবুল করতে চান তাকে গুনাহের মহল থেকে বের করে নেকির মহলে নিয়ে আসেন। নবম নিশানি, মনের বারবার সিজদার দিকে যাওয়া। যদি তুমি অনুভব করো যে প্রতিটা সমস্যায় মন হঠাৎ করে সিজদার দিকে যাচ্ছে, প্রতিটা খুশিতে জবানে আলহামদুলিল্লাহ আসে, প্রতিটা ভয়ে ইয়া আল্লাহ বের হয়, তো এটা ইমানের জীবন্ত হওয়া। আর জীবন্ত অন্তরের দোয়া রদ হয় না। একটা গভীর রহস্য, কখনো কখনো দোয়া কবুল হওয়ার আগে পরীক্ষা বেড়ে যায়, সমস্যা গভীর হয়ে যায়, বাধাগুলো বেশি অনুভব হতে লাগে। কেন? কেননা আল্লাহ চান তোমার বিশ্বাস শেষ দরজা পর্যন্ত মজবুত হয়ে যাক। যখন বান্দা হার মানার নিকটে থাকে কিন্তু তারপরও বলে ইয়া আল্লাহ আমি আপনি ছাড়া কারো কাছে যাব না, সেই মুহূর্ত কবুলিয়তের দরজা খুলে দেয়। যদি আজ রমজানে তোমার ভেতরে এইসব নিশানি মজুদ থাকে, মন নরম থাকে, চোখগুলো অশ্রুসিক্ত থাকে, গুনাহের প্রতি ঘৃণা থাকে, তো আশা রাখো তোমার দোয়া আসমানের দরজাতে কড়া নেড়েছে। কিন্তু মনে রাখো কবুলিয়তের সবচেয়ে বড় শর্ত হলো সবর। চাইতে থাকো, ঝুঁকতে থাকো, কাঁদতে থাকো, কেননা সেই রব যিনি তোমাকে ঝুঁকতে শিখিয়েছেন তিনি তোমাকে খালি হাতে ফেরাবেন না। কখনো এমন হয়েছে তুমি অনেক কেঁদে কেঁদে দোয়া করেছ, আর হঠাৎ মন বলছে যে এখন আমি এই সমস্যা আল্লাহর সোপর্দ করছি। এই মুহূর্ত খুব বিশেষ, কেননা দোয়ার পরীক্ষা এটা নয় যে সমস্যা সমাধান হয়ে যায়, বরং এটা যে বান্দা নিজে আল্লাহর হয়ে যায়। হয়তো তুমি যেই জিনিসের জন্য দোয়া করছো সেটা সেভাবে না পাও যেভাবে তুমি চাও, কিন্তু যদি তুমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও তো বিশ্বাস করো তুমি সব কিছু পেয়ে যাবে। রমজান শেষ হওয়ার আগেই তুমি একটা সিজদা এমন করো যেখানে তুমি শুধুমাত্র এটা বলো ইয়া আল্লাহ আমাকে আপনার বানিয়ে নিন, বাকি সব কিছু আপনি নিজে সামলে নেবেন। আর দেখে নিও কবুলিয়তের দরজা কিভাবে খোলে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।